বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো অনেক দিন পর আবারও নিয়ে আসলাম একটা ফুল রেসিপি। তো বন্ধুরা আমি এখানে মাছের কোপ্তা বানিয়েছি। তো ফার্স্ট মাছের কোপ্তা বানালাম। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে মাছের কোপ্তাটা আমি বানিয়েছি। তো প্রথমে আমি এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। এজন্য চুলায় আমি একটা প্রথমে প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়েছি। তো পানিটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে বন্ধুরা। তো দেখেন এক পাশে হয়ে গিয়েছে, তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো লবণ হলুদ কোনো কিছু ব্যবহার করিনি। তো মাছগুলো আমি এখন নামিয়ে নিব বন্ধুরা। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো মাছের উপরের যে কালো অংশটা সেটা আমি ফেলে দিব। এখন আমি মাছগুলোকে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিব। তো দেখেন বন্ধুরা মাছগুলোকে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিতে হবে, আর অবশ্যই মাছের মধ্যে যেন পানি না থাকে। তো আজকে রান্না করতে গিয়ে একটা জিনিস আমি বুঝেছি যে মাছের মধ্যে পানি রাখা যাবে না। আর এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিলাম। আলুটা দিয়ে দিলে একটু ব্যাটারটা একটু আর কি আঠালো ভাব হবে। আর এর মধ্যে আমি একে একে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে, আর দিয়ে দিলাম 2টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতা। তো দিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, আর দিয়ে দিব এখানে জিরা ও ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন অথবা হাত দিয়েও কচলিয়ে নিতে পারেন। রসুনগুলোকে বেটে নিতে হবে। তো এখানে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে ব্লেন্ড করে নিলে অবশ্যই ভালো হবে, মাছের মধ্যে কোনো কাঁটা থাকবে না। তো ব্লেন্ড করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো ব্যাটারটা একটু নরমই হয়ে গিয়েছে। আমি প্রথমে আসলে বুঝতে পারিনি আমার পেঁয়াজ রসুন এগুলোর মধ্যে পানি ছিল, মাছের মধ্যে একটু পানি ছিল। তো সামান্য পরিমাণও পানি রাখা যাবে না। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্ব অথবা এখানে বিস্কিটের গুঁড়া দিতে পারেন। তো আমি কোনো কিছুই দিব না। আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়েছি। আর এখন আমি বড়ার শেপ করে আমি দিয়ে দিব। তো ব্যাটারটা যদি একটু শক্ত হতো তাহলে একটু হাত দিয়ে শেপ করে গোল গোল করে দেওয়া যেত, মানে কোপ্তার সিস্টেমে, কোপ্তা যেরকম গোল গোল সুন্দর। তো আমি আমার মতো করে দিচ্ছি বন্ধুরা, যাতে ব্যাটারটা নষ্ট না হয়। তো খুব সাবধানে আর কি ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। তো আমি দেখছিলাম যে ভেঙে যাচ্ছিল, যেহেতু ব্যাটারটা একটু নরম। তো অনেক সাবধানে উল্টাতে হবে। তো এক পাশে যখন লাল হয়ে গিয়েছে বন্ধুরা আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভেজে নিব মাছের কোপ্তাগুলো। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, ভেজে নেওয়ার পর একদম কাবাবের মতো স্বাদ। তো আমার ছেলে তো ভাজতে ভাজতে অলরেডি 2-3টা খেয়ে ফেলেছে। তো দেখুন বন্ধুরা আমি তুলে নিচ্ছি, এই যে। তো বেশ কয়েকটাই হয়েছে, 4 পিস মাছ। আরও বেশি মাছ দিলে আরও বেশি হতো। তো বাকি যে অবশিষ্ট তেলটা রয়েছে আমি ওই তেলের মধ্যেই একটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। একটু আমি হালকা লাল করে ভেজে নিব বন্ধুরা। আর এখানে আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করব। তো পেঁয়াজের সঙ্গে আমি এক টুকরো আদা দিয়েছি, 2টা রসুন দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি বন্ধুরা। সবগুলো মিলে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গিয়েছে, এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে একে একে আমি আবারও দিয়ে দিব
পরিমাণ মতো লবণ, আবারও আমি হাফ টেবিল চামচ পরিমাণ এখানে লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, আর দিয়ে দিব এখানে জিরা ও ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন, তো আমি গোটাটা দেইনি, আমি গুঁড়াটাই দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে এখানে কষিয়ে নিব। আর আমি রান্নাটা করছি বন্ধুরা ইন্ডাকশন চুলায়, তো গ্যাসের একটু প্রবলেম ছিল, এজন্য চুলার মধ্যে রান্না করছি। তো মশলার মধ্যে যখন একটু তেল বেরিয়ে আসবে, কষানো হবে, তখন এই মুহূর্তে দিতে হবে টক দই। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তাহলে দানা দানা হবে না। তো দইটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। আবারও যখন তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো বন্ধুরা দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে পানি। এখন যে আমি কোপ্তাগুলো ভেজে নিয়েছি, সেই কোপ্তাগুলো আমি এখন এখানে দিয়ে দিব। তো কোপ্তাগুলো যেহেতু ভাজা, অলরেডি রান্না করা হয়ে গিয়েছে একবার, তো এখানে বেশি পানি না দিলেই ভালো হবে, নইলে আবার একদম নরম হয়ে যাবে। তো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম বন্ধুরা। চিনিটা দিলে একটু রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায়, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ আস্ত। তো কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমি নামিয়ে নেব চুলা থেকে। আমার রান্নাটা প্রায় শেষ। তো নামিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে। তো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছের কোপ্তা। আমি কখনো বানাইনি, তারপরেও অনেক সুন্দর হয়েছে, লোভনীয়, খেতেও অসাধারণ হবে। তো আসলে লোভ সামলাতে পারছিলাম না, তাই ভাত নিয়ে নিয়েছি। আর এখানে মাছের কোপ্তা আমি নিচ্ছি 2 টুকরো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি খেয়ে কেমন হয়েছে। অনেক মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা চাইলে পোলাওর সাথেও খেতে পারেন, খুবই মজাদার একটা রেসিপি। তো আমি একবার খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক মজা হয়েছে বন্ধুরা, মানে আসলে বলে বোঝাতে পারবো না, খুবই মজা হয়েছে। আমার ছেলেও বলছিল যে আম্মু অনেক মজা হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট